ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। তোমরা হাত ধুতে নিশ্চয়ই ভুলে যাওনি। নিয়মিত হাত ধুচ্ছ এবং নিয়মিত ব্যায়ামগুলো করছো। সুস্থ রাখার জন্য এগুলো আমাদেরকে করতে হবে। এতদিন তো আমরা অনেক কিছু করলাম, তাই না? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজার ছড়া। তোমরা কি ছড়াটি শুনতে চাও? ছড়াটির 4 লাইন আমি তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। 1, 2, 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন। 4, 5, 6। বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। আমি আরেকবার তোমাদেরকে শোনাচ্ছি। 1, 2, 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন। 4, 5, 6। বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। ছোট্ট সোনামণিরা, এবার তোমরা আমার সাথে সাথে বলো। 1, 2, 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন। 4, 5, 6। বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। আবার বলি আমরা। 1, 2, 3। মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন। 4, 5, 6। বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। ছোট্ট সোনামণিরা, কেমন লাগলো আমাদের ছড়াটা? খুব ভালো লেগেছে, তাই না? এই ছড়াটি তোমরা প্রতিদিন কিন্তু অনুশীলন করবে। আচ্ছা, ছড়া তো হলো, এবার কি করা যায় বলো তো? কি করা যায়? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে ধ্বনি দিয়ে শব্দ তৈরি দেখাবো। তোমরা সবাই আমার সাথে সাথে বলবে। ঠ। সবাই বলো ঠ। আবার বলো ঠ। দেখো তো ছোট্ট সোনামণিরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা এটাকে কিন্তু চিনো, তোমরা রাস্তায় দেখেছো অনেক। হ্যাঁ, ঠিক বলেছ, ঠেলা গাড়ি। তাহলে ঠতে কি হলো? ঠেলা গাড়ি। তোমরা আমার সাথে আবার বলো। ঠতে ঠেলা গাড়ি। ঠতে ঠেলা গাড়ি। দেখলে তো বন্ধুরা? আচ্ছা, ঠতে আর কি হতে পারে? তোমরা আরেকটু চিন্তা করো তো। আরেকটা ঠেলা গাড়ি, তাই না? তার মানে ঠতে কি? ঠেলা গাড়ি। এবার চিনতে পেরেছো তো ভালো করে? হ্যাঁ, ঠতে ঠেলা গাড়ি। আমরা কি দেখলাম? ঠতে ঠেলা গাড়ি। এবার সবাই তোমরা আবার আমার সাথে বলো। ড। আবার বলো ড। এবার তোমরা চিন্তা করো তো, ডতে কি হতে পারে? দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা কি তো চেনো, এটা কি করে? এটার ভেতরে কি থাকে? পানি থাকে। এটা হচ্ছে ডাব। আমরা ডাবের পানি কি করি? খাই, তাই না? ডাবের পানি পান করি। ডাবের পানি আমরা পান করি। এটা হচ্ছে ডাব। তাহলে ডতে কি হলো? ডাব। ডতে ডাব। এই দেখো আরো কতগুলো ডাব, তাই না? কত সুন্দর সুন্দর, কত সুন্দর দেখতে। এগুলো কি? ডাব। তাহলে ডতে ডাব। আবার বলো, ডতে ডাব। আমরা ঠতে কি পেলাম? ঠেলা গাড়ি। ডতে ডাব। তোমরা তাহলে এবার আমার সাথে আবার বলো। ঢ। আমি যা বলবো তোমরাও তাই বলবে। ঢ। ঢ। আবার বলো ঢ। এবার তোমরা খুঁজে বের করো তো, এটা কি ছোট্ট সোনামণিরা? তোমরা এটা কিন্তু চেনো। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হচ্ছে ঢোল, তাই না? ঢোল কি করে? এইভাবে করে বাজায়, তাই না? বাজালে অনেক সুন্দর শব্দ হয়, তাই তো। আমরা ঢোল বাজে কি করেন? আমরা নাচতেও পারি, তাই না? এটা কি? ঢোল। তাহলে আমার সাথে বলো। ঢতে ঢোল। ঢতে ঢোল। আবার বলো। ঢতে ঢোল। ঢোল আমরা কি করি? বাজাই। ঢোল বাজিয়ে আমরা কি করি? গান গাই। আমরা গান করি। দেখো তো ছোট্ট সোনামণিরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? বিড়াল আর ইঁদুর। আমরা এই ইঁদুর ছানার বিড়ালের একটা মজার ছড়া শুনি। তোমরা এবার আমার সাথে সাথেই বলবে, ঠিক আছে? সবাই তৈরি? 1, 2, 3।
মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা ধিন ধিন। 4, 5, 6 বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। ছোট্ট সোনামণিরা, তোমরা এতক্ষণ কি করলে মনে করো তো? ইঁদুর ছানার ছড়া শুনলে এবং তোমরা নিজেরাও বললে। তারপর ধ্বনি দিয়ে কী করলে? ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলে। ঠতে ঠেলা গাড়ি, ডতে ডাব, আর ঢতে কি হয়? ঢোল, তাই না? আমরা তো এগুলো করলাম। এখন কি করা যায় বলো তো? দেখো তো আমার হাতে কয়টা কলম আছে বলো তো। তোমরা কিন্তু গুনতে পারো। আমরা একটু গুনি। 1, 2। আমার হাতে 2টা কলম আছে। 1, 2। আবার বলি 1, 2। তোমরাও আমার সাথে সাথে বলো 1, 2। এইবার দেখো তো আমার হাতে কয়টা বল আছে? 2টা বল। আমরা একটু গুনি, তোমরাও আমার সাথে সাথে গুনো। 1, 2, 1, 2, 1, 2। 2টা বল। আমরা তো গুনতে আগে থেকেই পারি, তাই না? কিন্তু 2 দেখতে কীরকম সেটা তো আমরা জানি না। তোমরা কি দেখতে চাও 2 কীরকম? চলো আমরা দেখি। তোমরা কি দেখতে পেয়েছো? এটা কি জানো? এটাই হচ্ছে 2। আমরা যে 1, 2 গুনেছি, এই হচ্ছে সেই 2। আমার সাথে সাথে সবাই বলো 2। জোরে জোরে বলো 2। আবার বলো 2। আবার বলো 2। দেখেছো 2টা কত সুন্দর? এই যে দেখো, এটা কি? এটাও 2। এই যে বলো সবাই একসাথে 2। আবার বলো 2। 2 তো আমরা দেখলাম। 2 আমরা কিভাবে লিখব? লিখতে কি পারি? লিখতে তো পারি না, কিন্তু আমরা 2 দেখে ফেলেছি। আমরা 2 চিনি এখন, তাই না? কিন্তু আমরা কল্পনা তো করতে পারি। কল্পনায় 2টা কেমন সেটা করতে পারি না? পারি। তাহলে চলো, আমি এখন যা যা করব তোমরাও আমার সাথে তাই তাই করবে, ঠিক আছে? সবাই আমরা 2টা কল্পনা করি। একটু আগেই দেখেছো যে 2টা কীরকম, তাই না? কল্পনা করে আমরা এখন এই যে আমার মতো হাতটা এরকম করো, সবাই করেছো? আমরা বাতাসে 2 লিখব। এই যে আমার মতো করে লিখবে এবং বলবে 2। আবার লিখি 2। আবার করি 2। ঠিক আছে? তোমরা যেখানে সেখানে যখন মনে চায় কল্পনা করে আমরা আঙ্গুল দিয়ে 2 লিখে ফেলতে পারি, তাই না? তোমরা এটা বাসায় বেশি বেশি করে করতে পারো। এছাড়াও তোমরা খাতায়ও এরকম করে 2 লিখতে পারো। এক্ষেত্রে তোমাদের বাসায় যারা বড়রা আছেন তাদের সাহায্য নিতে পারো। তাদেরকে বলতে পারো একটু লিখে দিতে। তোমরা তার উপরে কী করবে? হাত ঘুরাবে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে। ঠিক আছে? লিখলে তোমরা তাড়াতাড়ি 2 লেখা শিখে যাবে। আর এটা খুব সোজা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একটা 2 লেখা আছে, আমি এই 2-এর উপর দিয়ে আবার লিখে যাব। আমার সাথে সাথে বলো সবাই 2। এই যে দেখলে তো বন্ধুরা, আমি কি কত সহজে লিখে ফেললাম। এটা হচ্ছে 2। আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে 2 লিখে ফেললাম। তোমরা এরকম বাসায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে লিখবে, তারপর দেখবে যে যত লিখবে তত তাড়াতাড়ি 2 লেখা শিখে গেছো। তোমরা বাসায় প্রতিদিন 1 পৃষ্ঠা করে 2 লিখবে, মনে থাকবে? ছোট্ট সোনামণিরা, এতক্ষণ তো আমরা অনেক কিছু করলাম, তাই না? আমরা কি করলাম? ছড়া শুনলাম, বললাম, তারপর ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম, তারপর আমরা সংখ্যা প্রতীক 2 দেখলাম এবং 2 কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম, তাই না? এখন আমরা একটা মজার খেলা খেলি, খুব মজা হবে, তাই না? তাহলে এক কাজ করো, তোমরা সবাই যে যেখানে আছো সবাই দাঁড়িয়ে পড়ো। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও। দেখো তো এটা কি? আয়না। এটা কি? আয়না। আয়না দিয়ে আমরা কি করি? নিজেকে দেখতে পাই। আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের দেখতে পাই। আয়নার সামনে তুমি কি করো বলো তো? কি করো? আয়নার সামনে আমরা
চুল আঁচড়াই, সাজুগুজু করি, দাঁত ব্রাশ করি, তাই না? তাই আজকে আমাদের খেলার নাম হচ্ছে আয়না। চলো আমরা সবাই মিলে আয়না খেলি। সবাই তৈরি তো? এখন আমি যা যা বলবো এবং করব, তোমরা কি তাই তাই করবে? কিন্তু এখন কিন্তু তোমরা সবাই আয়না হয়ে যাবে। তোমরা সবাই কিন্তু আমার আয়না। তাই আমি যা করব তোমরাও তাই করবে। কিন্তু তোমরা কিন্তু মুখে শব্দ করবে না, কারণ আয়না কিন্তু কথা বলতে পারে না। আয়না কি করতে পারে? শুধু করতে পারে। আয়নার ভেতরে আমি যা করব আয়না তাই করে। আমরা একটু নাচি, আয়নার সামনে দাঁড়িয়ে একটু নাচি, এরকম করি, আবার এরকমও করতে পারি, আবার হাত লাড়াই, আবার এই হাত লাড়াই, আমরা একটু চুল আঁচড়াই। কি ছোট বন্ধুরা, কেমন লাগলো? খুব ভালো লাগলো, তাই না? আচ্ছা, আমরা একটু অন্যভাবে করি, ঠিক আছে? এইবার আমি যা বলবো কিন্তু আমি তা করব না, কিন্তু আমি যা করব তোমরা সেটাই করবে। মোট কথা, আমি যা বলবো সেটা করবে না, আমি যেটা করব তোমরা সেটা করবে। বুঝতে পেরেছো? তোমরা তো এই খেলাটা আগেও খেলেছো, আমি জানি, তোমরা সবই জানো। তাহলে সবাই তৈরি? আমি আমার মাথা হাত দেই। আমি এবার হাতে তালি দেই। আমি এবার প্রজাপতি হই। আমি আবার নাক ধরি। আমি একটু নাচি। আমি কিন্তু একটু নাচবো না। কি হলো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো খেলাটা? আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এই খেলাটা তোমাদের বাসায়, তোমার যদি আরও ছোট ভাই বোন থাকে বা বড় ভাই বোন থাকে বা বড়দেরকে নিয়েও খেলতে পারো, খুব মজার খেলা। আবার একা একা আয়নার সামনে দাঁড়িয়েও খেলতে পারো, ভালো লাগবে। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ছোট্ট সোনামণিরা, আজকে সারাদিন আমরা অনেক কিছু করলাম, তাই না? আমরা ইঁদুর ছানার ছড়া শুনলাম, তারপর আমরা কি করলাম? আমরা ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম। ঠতে ঠেলা গাড়ি, মনে আছে তো? ডতে ডাব, ঢতে ঢোল, এগুলো জানলাম। এরপর কি করলাম মনে আছে? আমরা সংখ্যা প্রতীক 2 চিনলাম এবং 2 কিভাবে লিখতে হয় সেটাও জানলাম। আর এই সবশেষে আমরা কি করলাম? খুব মজার একটা খেলা, আয়না খেললাম। তোমরা এগুলো সব কিছুই কিন্তু বাসায় খুব ভালো করে অনুশীলন করবে। যখন স্কুল খুলবে তোমাদের, তখন তোমাদের টিচারদেরকে এগুলো করে দেখাবে, তারা খুব খুশি হবে। আজকে তাহলে এই পর্যন্তই।